নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর 4th, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি। সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। সিংহ রাশি, সিংহ রাশির জন্য শনির এই অস্ত যাওয়ার সিচুয়েশন আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, আপনার জন্য যথেষ্ট ভালো কিছু নিয়ে আসবে। কারণ আপনার 8th হাউসে শনি অস্ত যাচ্ছে, কারণ এমনিতে আপনার ঢাইয়া চলছে, আপনি একটা চাপের মধ্যে রয়েছেন, হওয়া কাজ কেটে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, মানসিক অস্থিরতা বাড়ছে, টেনশন বেড়ে যাচ্ছে, রাতের ঘুম চলে যাচ্ছে, আপনার ফ্যামিলিতে একটা অস্বস্তিকর পরিবেশ হচ্ছে। কিন্তু আপনি কিন্তু এসব আর্থিক জায়গাটা ভালো হবে, আপনি স্টুডেন্ট হন, পড়াশোনার জায়গাটা ভালো হবে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবেন, আপনি কথাবার্তার মধ্যে আপনার মধ্যে চেঞ্জ আসবে, লোকের কাছে ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। আপনি কোনো সামাজিক কাজ, যদি আপনি কোনো সেলিব্রিটি, যদি আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি, আপনি যথেষ্ট সময় উন্নতি করতে পারবেন। আর্থিক জায়গায় যথেষ্ট আপনার ডেভেলপ, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো ডিল হবে। এই সময় একাধিক ওয়েতে অর্থ রাস্তা খুলে যাবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে শনির অস্ত যাওয়ার সিচুয়েশন, অর্থাৎ 13th মার্চ টু 22nd এপ্রিল আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো কিছু আপনার জন্য নিয়ে আসবে, যথেষ্ট ভালো কিছু। আপনার এতদিনের এক্সপেকটেশন, আপনি সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু অনেকটাই আপনি গ্যাদার করতে পারবেন। তাহলে কি এখন বসে থাকবেন? তা নয়। আপনি এখন থেকে যে চেষ্টাটা করছেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি সেই সময় পাবেন এবং আপনি লোককে কনভিন্স করতে পারবেন, আপনার কনফিডেন্স বাড়বে, একাধিক জায়গায় ডিল হতে পারে, একাধিক সূত্রে অর্থ লাভ হতে পারে। অর্থাৎ আপনার ওয়ে তৈরি হবে, আপনার ওয়ে তৈরি হবে। এটা আপনাকে যে একটা ওভারঅল আলোচনা করলাম, এটা ওভারঅল একটা আলোচনা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে, এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে বুকিং না ফোন করেন 8910732496 অনেকেই তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।